এবার আলোচনা করব কগনেট ভার্ব সম্পর্কে। কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব তারই নাউন ফর্ম অথবা সমজাতীয় কোনো নাউনকে অবজেক্ট রূপে গ্রহণ করলে তাকে কগনেট ভার্ব বলে, আর তার অবজেক্টটিকে কগনেট অবজেক্ট বলে। আই লিভ এ সিম্পল লাইফ, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। আচ্ছা, কি বলতেছে যে কগনেট ভার্ব সম্পর্কে? আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট নাই তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু যদি কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন যে সাবজেক্ট যে ব্যক্তি, অবজেক্ট একই ব্যক্তি হয়, তাহলে আমরা জানি সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। একইভাবে আমরা যদি দেখি যে কোনো একটা কগনেট ভার্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভার্বটা দেয়া আছে, সেই ভার্বের যে ওয়ার্ডটা দেয়া আছে, শব্দটা দেয়া আছে, সেই শব্দ দিয়েই আমরা একটা অবজেক্ট বানাইছি। তাহলে সেই অবজেক্ট যদি হয় মানে ভার্বের থেকে সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হয় কগনেট ভার্ব। আচ্ছা, এটা হচ্ছে বইয়ের ভাষায়। আমরা সহজ ভাষায় বলি, যদি আপনি দেখেন ভার্ব এবং অবজেক্ট একই শব্দ থেকে তৈরি হয়েছে, তাহলে সেটা হচ্ছে কগনেট ভার্ব। আমরা বইয়ের ভাষা না গিয়ে নিজের ভাষায় ব্যক্ত করলে সবচেয়ে ভালো হয়। সোজা কথা হয়েছে গিয়া কগনেট ভার্ব চিনবেন কীভাবে? কোনো একটা সেন্টেন্সে যদি দেখেন যে ভার্বটা যে শব্দটা দেয়া আছে আর অবজেক্টটা এই শব্দ থেকে তৈরি হয়েছে, তাহলে আমরা সেটাকে বলবো কগনেট ভার্ব। যেমন দেখেন 36 নাম্বারটা, আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম। এখানে ড্রিম শব্দটা হচ্ছে ভার্ব, আর এ ওয়ান্ডারফুল ড্রিম যে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ড্রিম এবং এই ড্রিম একই শব্দ থেকে তৈরি হয়েছে, তাই সেটা হলো কগনেট ভার্ব। একইভাবে আমরা যদি আরও দেখি যে দেয়া আছে, এখানে আপনি দেখেন হি র্যান এ রেস। এখানে দেখেন রান আর রেস যে শব্দটা, সেটা কিন্তু একই শব্দ থেকে তৈরি হয়েছে। রানের ফার্স্ট হচ্ছে র্যান, আর রেস, রান শব্দ হচ্ছে দৌড় দেওয়া, রেস শব্দ তো একই কথা, যে দৌড় প্রতিযোগিতা বা দূর সংক্রান্ত। তাহলে খেয়াল করে দেখেন যে ভার্বটা দেয়া আছে আর যে অবজেক্টটা দেয়া আছে, সেটা মানে উৎপত্তিগতভাবে বা সৃষ্টিগতভাবে একই শব্দ থেকে দুইটা শব্দ তৈরি হয়েছে। তাহলে আমরা সেটা বলতে পারি যে সেটা হচ্ছে কগনেট ভার্ব। সহজ ভাষায় যে ভার্ব এবং অবজেক্ট যদি একই শব্দ থেকে সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হয় কগনেট ভার্ব বলা হয়।